ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। খুব সুন্দর একটা ব্লগ নিয়ে এসেছি, একদম প্রাকৃতিক গ্রামের একটা ব্লগ। তো এখন যেহেতু মাঠের থেকে খামারে ধান আসছে, তার সাথে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ, আশেপাশটা চারপাশটা কত সুন্দর, আর বাড়িতে কি কি সবজি গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে, তো সেই নিয়ে আজকের ব্লগটা। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখো, একদম স্কিপ করো না। একদম সুন্দর প্রাকৃতিক একটা ব্লগ। এর আগে হয়তো অন্য কোনো চ্যানেলে তোমরা এরকম ব্লগ দেখে থাকবে না। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও ক্লিক করে দিও। চলো শুরু করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্বশুরবাড়ির গ্রাম। আর আজকে আমি তোমাদের আমার শ্বশুরবাড়ির পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো ছাদের থেকে। তো যে সময় আমি ভিডিও করেছিলাম তখন দুপুর 3-4 বাজে এরকম। তো দেখতে পাচ্ছ ছাদ থেকে পুরো দেখানোর চেষ্টা করেছি। আর এগুলোই হচ্ছে বাড়িগুলো। আর এরপর যাব আমি আমাদের পুকুরে। আর পুকুরটা দেখছো পুরো সবুজে ঘেরা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো জলটাও সেই জন্য সবুজ লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ। আর গাছের ছায়াগুলো মানে জলে পড়েছে, যার জন্য খুবই সুন্দর লাগছে। আর এখানে একটা তাল গাছ আছে, এই তাল গাছ থেকে তাল পড়ে জলের মধ্যে দেখতে পাবে, দেখো যা তাল ভাসছে। তো আর জলটা খুবই পরিষ্কার, নিচে বালিগুলো স্পষ্ট দেখাচ্ছে। আর এটা হচ্ছে রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমি এসছি। তো ওখানটায় দেখতে পাবে এটা হচ্ছে আমাদের কালী মন্দির। তো এরপর তোমাদের সাথে ওটা শেয়ার করব। তো চলো এখানে আমি যাচ্ছি। আর এগুলো হচ্ছে গ্রামের বাড়িগুলো আশেপাশে। আর এটা হচ্ছে কালী মন্দিরটা। আর এখানে কালী পুজোর সময় পুজো হয়, সবাই এসে এখানে কালী মাকে ভোগ দিয়ে যায়, পুজো করানো হয়। তো যারা এই কালী মন্দিরটা করেছিল তারা এখন বেঁচে নেই, যার জন্য কালী মন্দিরটা এই অবস্থায় আছে। তো এরপর আমি চলে এসেছি আমাদের উঠোনে। আর এখানে দেখতে পাচ্ছি একটা পেয়ারা গাছ রয়েছে, আর পেয়ারা গাছটাতে প্রচুর পেয়ারা হয়। এর আগে আমি আমার শ্বশুরবাড়ির একটা ব্লগ দিয়েছিলাম, যেখানে তোমরা দেখতে পাবে কালী দাদাই গাছ থেকে পেয়ারা পাড়ছিল। তো যারা যারা ওই ব্লগটা দেখোনি তারা গিয়ে চ্যানেলে দেখে নাও আমার শ্বশুরবাড়ি যাওয়ার ব্লগ। তো দেখতে পাচ্ছ গাছটা মানে অনেক বড় হয়ে গিয়েছিল আর অনেক ডালপালা হয়েছিল, কিন্তু যেহেতু কিছুদিন পরেই খামারে ধান আসবে সেই জন্য মানে ডালটা কাটা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পেঁপে গাছ আছে, আর এখানে অ্যালমন্ডা গাছ রয়েছে, মানে চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ। আর এখানে আমার সোনাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে একটা গোলাপ গাছ, গোলাপ গাছটা আমি এয়ারলিয়ারিং করেছিলাম। তো এখন এখানে বসিয়েছি, কিন্তু তারপর দেখতে পাচ্ছি যে প্রচুর উইপোকা গাছের গোড়ায়। তো বুঝতে পারছি না গাছটা হতে হবে না কি হবে না, তো সেরকম অবস্থায় আছে। আর এখানে আরেকটা গোলাপ গাছ দেখতে পাচ্ছ। তো গোলাপ গাছের পাশেই আর গাছ রয়েছে যেগুলো আমাদের একদম রাস্তার সাইডে রয়েছে, অ্যালমন্ডা। তো একটা কালার হচ্ছে হলুদ, আর একটা গাছের কালার হচ্ছে রানী কালার, দেখতে পাচ্ছ একটু মানে গাঢ় কালারটা। তো এটা রয়েছে। আর এর পাশে মানে এই যে গাছগুলো আছে ফুল গাছে ঘিরেই প্রচুর শিম গাছ হয়েছে, দেখতে পাচ্ছ পুরো শিম গাছ। আর আগের বছরও এরকমভাবেই শিম গাছগুলো হয়েছিল, প্রচুর শিম ধরেছিল সেই সময়েও। দেখতে পাচ্ছ পুরো গাছটাকে যেমন একদম মানে ভরিয়ে দিয়েছে শিমের ডালে। তো এই অবস্থায় আছে। আর দেখতে পাচ্ছ ফুলগুলো খুবই সুন্দর লাগছে। একটা বেগুন গাছ রয়েছে, তো দেখতে পাচ্ছ এখানে বেগুনের ফুল। আর ওই দেখো একটা ছোট্ট বেগুন, তো এটা হচ্ছে বেগুন গাছটা। তো হচ্ছে এখানেও একটা বেগুন গাছ রয়েছে, আর এটা খুব ছোট্ট একটা বেগুনের চারা। ছোট্ট বেগুনের চারার মধ্যে দেখতে পাচ্ছ এখানে ফুল চলে এসছে। তবে কিছু বীজ আমরা ছড়িয়েছি এই পুরো জায়গাটায়। তো সোনাইয়ের বাপি পুজোর সময় এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে এখানে পালং শাক লাগিয়ে দিয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ লঙ্কা গাছ রয়েছে, এখানে অনেক লঙ্কা গাছ রয়েছে। বাথরুমের পাশেই রয়েছে একটা বড় পেঁপে গাছ, আর এইটা হচ্ছে পেঁপে। একটা গাছে কতগুলো ডাল আছে দেখতে পাচ্ছ, আর প্রতিটা ডালেই প্রচুর পেঁপে ধরে একদম অনেক করে। আর এখানেও সাইডেও একটা রয়েছে দেখো। আর এখানে একটা মেহগিনি গাছ রয়েছে। তো দেখতে পাচ্ছ এই গোলাপটাতে কত নতুন গ্রোথ তৈরি হয়েছে একদম এই ডগাতে। আর এখানেও, আর এখানে দেখতে পাবে একটা কুড়িও চলে এসছে, খুব তাড়াতাড়ি কুড়িটা ফুটবে, তো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ সোনাই সকাল সকাল ঝাড়ু হাতে নিয়ে ঝাড় দিতে শুরু করে দিয়েছে। মা কি করছো? হ্যাঁ, তুমি তো বাইরের জায়গায় ঘরে নিয়ে আসছো মা। তাকাও না একবার, হাই করো করো, কাজ করো, কাজ করো। আর দেখতে পাচ্ছ আমি এখানে পকোড়া তৈরি করছি সকালে মুড়ি খাওয়ার জন্য। তো
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছোট্ট সোনাই সকাল সকাল কত কাজ করছে। ও এরকমভাবে খেলা করতে খুবই ভালোবাসে। আর আমি চেষ্টা করেছি যে আমাদের গ্রামের একটা ছোট্ট ট্যুর দেওয়ার, মানে আমাদের গ্রামটা ছাদ থেকে কীরকম দেখতে, মানে বাড়িগুলো, তার সাথে আমাদের বাড়ির আশেপাশে কি কি রয়েছে আর প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এই ব্লগটা আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখনই করেছিলাম, কালী পুজোর আগের সময়, কিন্তু এডিট করতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য সরি। তো চলো আবার একটা নতুন ফ্রেশ ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।